এটা তো একটা জোকারদের টিম হয়ে গেছে, 11 জনের 11 জনই জোকার। এখন ক্রিকেট খেলা দেখা আমার কাছে ওয়েস্ট অফ টাইম মনে হয়। এক্সপেকটেশন আপনি তার থেকে করবেন যার থেকে আপনি কিছু পাবেন। আগে আমরা জিম্বাবুয়ের সাথে খেলা দেখতাম, জিম্বাবুয়ের সাথে মোটামুটি পারতো, এখন মনে হয় যে জিম্বাবুয়ের সাথেও পারবে না। দর্শক, বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিফ চৌধুরী। এই তো আর কিছুদিন পরই শুরু হবে টি-20 বিশ্বকাপের এবারের আসর। এই টুর্নামেন্টে বাংলাদেশকে নিয়ে সাধারণ মানুষের কী প্রত্যাশা, চলুন আজ সেটাই জেনে আসা যাক। এক্সপেকটেশন আসলে কিছু নাই, এক্সপেকটেশনের কিছু নাই, কারণ হইতেছে এক্সপেকটেশন আপনি তার থেকে করবেন যার থেকে আপনি কিছু পাবেন। এই দল থেকে আমাদের পাবার কিছু নাই, কিন্তু আমাদের এক্সপেকটেশন অনেক। আমরা কিন্তু খুবই ক্রেজি ফ্যান, আমাদের এই খেলাটা নিয়ে খুবই ক্রেজ, বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে, বাট ওইভাবে কিন্তু আমরা কিছুই পাই না। টি-20 দল নিয়ে বাংলাদেশের প্রতি এক্সপেকটেশন আস্তে আস্তে কমে গেছে, কারণ বর্তমানে যে প্লেয়ারগুলো আছে ওদের খেলা মানে পুরা ডাউন। যেমন আগে আমরা যে দেখতাম মাশরাফি, এরপর হলো যে রাজ্জাক, এরপর হলো যে আপনার তামিম ইকবাল, মোহাম্মদুল্লাহ রিয়াদ, এরপর সাকিব আল হাসান আছে, এই যে মুশফিক, ওদের যে টিম বন্ডিং বা স্ট্রং যা ছিল, মানে টিমটা আগের যে স্ট্রংটা ছিল এখন আর ওরকম নাই। কারণ আস্তে আস্তে প্লেয়াররা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, আর যে ইয়াং প্লেয়ার আস্তে আস্তে হয়তো বা দু একজন প্লেয়ার ভালো খেলতে পারে বা খেলে, বাদ বাকি খেলাদের খেলা ওরকম এক্সপেক্ট এখন আর আগের মতো না। আগে যেরকম একটা জমজমান হইতো, ভালো ভালো প্লেয়ারগুলোকে সুযোগ দিতেছে না, রিটায়ার দিয়ে দিতেছে, এমনি যাইতেছে। অনেকে যে যেমন মাশরাফি, সাকিব আল হাসান, ওনারা আস্তে আস্তে রাজনীতির দিকে চলে যাচ্ছে। জোকারদের টিম হয়ে গেছে, 11 জনের 11 জনই জোকার। আর আমরা যে 16 কোটি মানুষ আছে আশা নিয়ে বসে থাকা তো লাভ নেই। যে টিম আমেরিকার বিপক্ষে হারতেছে, হাইরা উল্টাপাল্টা কথা বলতেছে, কোনো অনুশোচনা নাই, তাহলে আপনারা আশাই করে না। ওরা গেছে পিকনিক করে আবার আইসা পড়বে কিছুদিন পরে। এরা নেদারল্যান্ডসের বিপক্ষে হারবে, নেপালের বিপক্ষে হারবে। দেখেন, এনজয় করেন, বিনোদন করেন, তারপরে শেষ টিভি অফ করে দেন। আর আমাদের টিম নিয়ে কোনো এক্সপেকটেশন নাই। এর আগে আমরা টিমের আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সবাইকে ভিতরে এনে মিরপুরে এনে হোয়াইট ওয়াশ করতাম। সো এক্সপেকটেশন আমাদের বেশি ছিল, কিন্তু এবার আমরা আমেরিকাতে গিয়ে আমেরিকার হাতে সিরিজ হারতেছি। তো আমাদের কারো কোনো এক্সপেকটেশন নেই। যা যদি নেপালের সাথেও জিতে, এটাই আমাদের বেশি পাওয়া হবে। প্লেয়ারদের পার্সপেক্টিভ থেকে বাইরে হয়তো এগুলো বলতেছে, ভিতরে হয়তো ওনারাও অনুশোচনা ওনাদের মধ্যে অবশ্যই আছে। ওনারাও বুঝতেছে যে আমরা কী করে আসছি। না, বাংলাদেশ হচ্ছে জিম্বাবুয়ে আর ইউএসের সাথে প্রিপারেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে জেতার মতো প্রিপারেশন যথেষ্ট না, এটা ঠিক। আর বাংলাদেশের পক্ষে বাংলাদেশের ওই ওয়ার্ল্ড কাপে ভালো করার সামর্থ্য কতটুকু আছে, এটা নিয়েও প্রশ্ন আছে। ইউএসের সাথে যে লজ্জাজনক যে একটা হারের একটা ফলাফল দেখাইছে আমাদেরকে, তো এটা থেকে আমাদের একটা নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি হয়ে গেছে যে বাংলাদেশ টিম হয়তো বা কোপ আপ করতে পারবে না। এখন ক্রিকেট খেলা দেখা আমার কাছে ওয়েস্ট অফ টাইম মনে হয়, কিন্তু এটা আসলে বাংলাদেশের মানুষের কাছে বা সব মানুষের কাছে অবশ্যই ওয়েস্ট অফ টাইম না। আর বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে আমাদের সবসময় দাবি থাকবে যে তারা সর্বোচ্চটুকু দিয়ে খেলবে। কারণ হচ্ছে কি, অবশ্যই মাশরাফি ভাইয়ের সঙ্গে অবশ্যই শান্ত তুলনার যোগ্য না, কিন্তু একজন অধিনায়ক হিসেবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ বা দায়িত্ব, সেটা হচ্ছে অন্য খেলোয়াড়দেরকে অনুপ্রেরণা দেওয়া, উৎসাহ দেওয়া। ঠিক আছে, একজন দলপতির কাজ হচ্ছে যে অন্যদেরকে জাগিয়ে তোলা, এবং সেই সঙ্গে একজন দলপতি হিসাবে তার যে পারফরমেন্স সেটাও যেন চোখে পড়ার মতো হয়। একজন দলপতি হয়ে, দলের অধিনায়ক হয়ে তার যে পারফরমেন্স, এটা খুব একটা আমাদের আশা যোগাচ্ছে না বা খুব ভালো দেখাচ্ছে না। আপনি আমেরিকার মতো দলের সাথে তারা হারে। আমেরিকা একটা খুবই দুর্বল দল বলতে গেলে ক্রিকেটের ভাষায়। আগে আমরা জিম্বাবুয়ের সাথে খেলা দেখতাম, জিম্বাবুয়ের সাথে মোটামুটি পারতো, এখন মনে হয় যে জিম্বাবুয়ের সাথেও পারবে না। যে দলের যে একটা অবস্থা, বিশেষ করে ম্যানেজমেন্টের কথাই বলি, আসলে ম্যানেজমেন্ট সঠিক সময় সঠিক নেতৃত্ব দিচ্ছে না, বা আমরা সঠিক খেলোয়াড়ের যে আমরা পাচ্ছি না। বাংলাদেশের পারফরমেন্স অনুযায়ী আমার মনে হয় না যে একটা ম্যাচও জিতবে। জেতার মতো কোনো দল নাই বাংলাদেশে, প্লেয়ারও নেই। ফানির একটা কথা আছে যে ঘোড়া দেখলেও হাসবে, ঘোড়া যদি দেখে বাংলাদেশের খেলা, তাই তারাও দেখে হাসবে বাংলাদেশের যে খেলার একটা ধরন। বাংলাদেশ যে মাঝে মাঝে যে খুব ভালো খেলে, দেখা গেছে যে আমরা ইংল্যান্ডকে হারাইলাম সিরিজ, তারপরে হচ্ছে সাউথ আফ্রিকার সাথেও জিতছিলাম। এই কনসিস্টেন্সিটা থাকে না। দেখা গেছে ভালো করতেছি, হুট করে সিস্টেমটা ফল করে, দেন দেখা গেছে যে ওপেনাররা ফল করতেছে, আবার টপ অর্ডার ভালো করলে মিডল অর্ডার ফল করতেছে। এই যে কনসিস্টেন্সি, এটা আসুক। সো যেহেতু বিশ্বমঞ্চে আমাদেরকে দেশকে রিপ্রেজেন্ট করতেছে, সো যদি ভালো কিছু করে সেটা আমাদের জন্য অবশ্যই গর্বের। একটা সময় হচ্ছে বাংলাদেশ খেলতেই পারতো না, এখন যে বিশ্বকাপ খেলতেছে আমার কাছে মনে হয় এটাই অনেক বড় পাওয়া। আর আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে যে অনেক ভালো কিছু করবে। অন্তত হয়তো আমরা অত বড় টিম না, হয়তো বিশ্বকাপ জিততে পারবো না, কিন্তু যাতে মোটামুটি আমাদের একটা ভালো অবস্থান থাকে, এটা আমি প্রত্যাশা করি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আবার দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।